হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো তোমাদের WBSSC গ্রুপ সি এবং ডির জন্য আমরা কিন্তু এক এক করে অধ্যায় ভিত্তিক ক্লাস করাচ্ছি। তো একই রকমভাবে আজকে আমরা জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার আজকে আলোচনা করব। তো এটা আজকের ক্লাস নম্বর 7। তো আগের ক্লাসগুলো যারা তোমরা দেখোনি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। একই রকমভাবে তোমরা কিন্তু আমাদের যে রেগুলার সন্ধ্যে 6:30টায় এসএসসি এমটিএসের যে এখন অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে, সেই ক্লাসগুলোও তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আর তোমরা যারা আমাদের জিকে ইবুক এখনও পারচেজ করোনি, তো যদি করতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো বা এই কিউআর কোডে পেমেন্ট করবে কত না, মাত্র 49 টাকা। 49 টাকা পেমেন্ট করে কিন্তু তোমরা এই ইবুকটি পারচেজ করে নিতে পারো। পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফের মধ্যে কী কী রয়েছে না, এর মধ্যে তোমরা 1999 থেকে 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলো হয়েছে, সে যে কোনো এক্সাম, সেটা WBPSC হতে পারে আন্ডারে, WBP, WBKP, WBSSC, যা কিছু এক্সাম হয়েছিল সেই এক্সামের কোশ্চেন আনসার, তার পাশাপাশি কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার এখানে রাখা হয়েছে। এবং বিগত মানে 2024 এবং আমাদের 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই পিডিএফের মধ্যে রাখা হয়েছে। মোট তোমরা 8200+ কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে উইথ এক্সট্রা ডিটেলস, পুরো অধ্যায় ভিত্তিক ভাগ ভাগ করে, মানে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এইভাবে ভাগ ভাগ করে দেওয়া আছে। মোট 8200-র বেশি কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার এখানে পেয়ে যাবে উইথ এক্সট্রা ডিটেলস, এবং এক্সট্রা ডিটেলস থাকবে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারে, এক্সট্রা ডিটেলস তোমরা পেয়ে যাবে। এই পিডিএফটা মাত্র তোমরা 49 টাকায় পাচ্ছ, ঠিক আছে? তো যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো বা এই কিউআর কোডে পেমেন্ট করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওর স্ক্রিনশটটা, পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে তোমাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দেবো। বোঝা গেল? তো যদি নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। তো এবার চলো আজকে শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা করার কারণ একটি রাসায়নিক যাতে থাকে, কি থাকে বলো? পেঁয়াজ কাটলে জ্বালা করে, তো চোখ জ্বালা করে, চোখে থেকে জল পড়ে নিশ্চয়ই, তাই কি না? তো কেন? যে রাসায়নিকটা থাকে সেটা হচ্ছে কি সালফার থাকে। পেঁয়াজ কাটলে সালফার সমৃদ্ধ যৌগ বের হয়, যা চোখের জলে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করে এবং চোখ জ্বালা করে। 2 নম্বর কোশ্চেন দেখো, গবেষকরা সাম্প্রতিককালে মহাবালেশ্বর গুহায় বাদুড়ের শরীরের নিচে কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করে? বাদুড়ের শরীরে কোন ভাইরাস? তো বাদুড় মানে সেটা হচ্ছে কি নিপা ভাইরাস। অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, নিপা ভাইরাস। তো নিপা ভাইরাস বাদুড়বাহিত মারাত্মক ভাইরাস, এটি মানুষের মধ্যে ব্রেন ইনফেকশন ঘটায়। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, হু এর মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম কি? কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম সেটা হচ্ছে সার্স কোভ টু। SARS-CoV-2। তো SARS-CoV-2 হলো ভাইরাসের নাম আর রোগটির নাম হচ্ছে কোভিড-19। 4 নম্বর কোশ্চেন, কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কী হবে? একজন ধরো দোলনায় দুলছে বা তুমি দোলনায় দুলছো, তো তুমি যদি দোলনা থেকে উঠে পড়ো তাহলে কী হবে? দোলনার পর্যায়কালটা কী হবে? আস্তে 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 কমতে থাকবে, তাই কি না? দাঁড়ালে কী হবে? ওই দোলনায় যে বসে থাকা ব্যক্তি যদি দাঁড়িয়ে যায়, দাঁড়ালে ভর কেন্দ্রটা উপরে ওঠে আর কার্যকর দৈর্ঘ্য কমে যায়, ফলে পর্যায়কালটা হ্রাস পায়। 5 নম্বর দেখো, টিভির রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয় ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। কি? ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। এই রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করা হয়, যা মানুষের চোখে অদৃশ্য। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, একটি হিটারের তারের দৈর্ঘ্য 10% কমালে হিটারের ক্ষমতা কী হবে? হিটারের তারের দৈর্ঘ্য যদি 10% কমানো হয়
তাহলে সেক্ষেত্রে হিটারের ক্ষমতাটা আনুমানিক 11% বাড়বে, আনুমানিক 11% বাড়বে। রোধ রোধ আর সমানুপাতিক এল, তাই দৈর্ঘ্য কমলে রোধ কমবে এবং ক্ষমতাটা বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য কমলে রোধ কমবে এবং ক্ষমতা বৃদ্ধি পাবে। 7 নম্বর কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠে সঠিক সময় রাখা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তবে সেটি কী হবে? পৃথিবী পৃষ্ঠে সঠিক সময় রাখা একটা পেন্ডুলাম, সেটাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে কী হবে? না 16 গুণ ধীরে চলবে, সেটা 16 গুণ ধীরে চলবে। কারণ পেন্ডুলামের সময়টি সমানুপাতিক 1/√g হয়। চাঁদে জি সমান g/6, এটা তো আমরা জানি। এখানে যদি জি হয় তাহলে সেখানে g/6 মানে একে 6 গুণ হয়, তাই সময়কাল বেড়ে যায়, ফলে ঘড়িটা ধীরে চলে। নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়? দূরত্বের একক নয় বলেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকে কি ওইটা না খেয়াল করে আলোকবর্ষ ফার্স্ট দেখতে পাচ্ছি, আলোকবর্ষ এটা তো দূরত্বের একক, দাগ দিয়ে দাও, এইভাবে করে দেয়। আলোকবর্ষ, পারসেক, ফারলং আর যে জিফি, তো এর মধ্যে জিফিটা কিন্তু এটা দূরত্বের একক নয়, বাকিগুলো দূরত্বের একক। জিপিটা কি না আলোকবর্ষ, পার্সেল, ফার্মে সবই তো দূরত্বের, মানে হ্যাঁ সবই দৈর্ঘ্যের একক, কিন্তু জিপিটা হচ্ছে সময়ের একক, খুব ক্ষুদ্র সময়ের একক। আর যেই ক্ষুদ্র সময়ের জন্য তোমাদের এক্সামে ওই যে একটু ভুলের জন্যই কি হয়, একটু সময় দেখার ভুল হলেই অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যায়। ওই নয় রয়েছে ওইটার কারণে, তাই কি না? কম্প্যাক্ট ডিস্ক অর্থাৎ সিডি দেখেছো নিশ্চয়ই সবাই। তো সিডি এ যে বর্ণালী দেখা যায় তার কারণ কি না হচ্ছে অপবর্তন বা ব্যবর্তন। সিডির সূক্ষ্ম খাঁজগুলি আলোক তরঙ্গকে ব্যবর্তিত করে, ফলে বর্ণালীর রং দেখায়, বর্ণালীর রং হয় না সিডিতে। 10 নম্বর দেখো, গ্রাফাইট, কার্বন, ডায়মন্ড, এগুলো কি? এগুলো হচ্ছে একটা অ্যালোটপস। একই মৌলের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালোটপ বলা হয়। একই মৌলের ভিন্ন ভিন্ন রূপ, এই যে গ্রাফাইট, ডায়মন্ড, ফ্লোরিন, এগুলো কি? এগুলো সবই হচ্ছে কার্বনের অ্যালোটপ, তাই কি না? তারপরে 11 নম্বর, তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি পরবর্তীতে পেতে চাও তাহলে অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, এই ধরনের ক্লাস তোমরা পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে তোমরা যদি না যুক্ত হয়ে থাকো তো অবশ্যই যুক্ত হয়ে যাও। আমরা যে পিডিএফটা বানিয়েছি তার ডেমো যদি দেখতে চাও ওইখানে পেয়ে যাবে, বা আমরা যে আগের যে ক্লাসগুলো করিয়েছি তো সেই ক্লাসের পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রামে দিয়েছি। 6খানা ক্লাসের পিডিএফ আমরা টেলিগ্রামে দিয়েছি, সেগুলো তোমরা টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারবে। বুঝে গেল? তো অবশ্যই টেলিগ্রামে চলে যাও, তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, নতুন নতুন জব রিলেটেড আপডেট, এগুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তো টেলিগ্রামে অবশ্যই তোমরা জয়েন করে যাও যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, জল বিশুদ্ধ করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার হয়। যেহেতু এটা কি, জল যখন দূষণ হয় তখন কি হয়, জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, দেওয়া হয়, চুন দেওয়া হয়। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয় যেহেতু এটা কি না এটা হচ্ছে অক্সিডাইজিং পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট, এটি জলের জীবাণু নষ্ট করে। রেডিও কার্বন ডেটিং টেকনিক ব্যবহৃত হয় আয়ু নির্ধারণ করতে। কার? রেডিও কার্বন ডেটিং টেকনিকটা ব্যবহার করা হয় আয়ু নির্ধারণ করতে, কার? পাথর, মাটি, মনুমেন্টস না হচ্ছে ফসিলস? তো অবশ্যই সঠিক অ্যান্সার হবে ফসিলস অর্থাৎ জীবাশ্মের আয়ু নির্ধারণ করতে কিন্তু এই রেডিও কার্বন ডেটিং টেকনিকটা ব্যবহার করা হয়। রেডিও কার্বন C14 ডেটিং পদ্ধতি জীবাশ্ম, কাঠ বা হাড়ের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। গ্রিনহাউস গ্যাস যেটা ফসিল ফুয়েলের দহনের ফলে সৃষ্টি হয়, ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে যেটা সৃষ্টি হয় যে গ্রিনহাউস গ্যাসটি, সেটা হচ্ছে কোনটা না সেটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড জীবাশ্ম জ্বালানি পোড়ানোর প্রচুর পরিমাণে নির্গত হয় এবং গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে। 14 নম্বর, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হয়। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এটা আবিষ্কার করে কি? হেনরি বেকারেল আবিষ্কার করে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা।
1896 সালে হেনরি বেকারেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। মেরি কুরি পরবর্তীতে পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। নিচের কোনটি সার? কোনটা সার? সার কোনটা? N2O2, P না NaNO3? তো অবশ্যই হয়ে যাবে NaNO3। NaNO3 মানে কি? সোডিয়াম নাইট্রেট। এটা একটা নাইট্রোজেন গঠিত সার, ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করে NaNO3। তো এই ছিল মোট আজকের 15খানা কোশ্চেন আলোচনা করলাম। তো আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই বলবো দেখে নেবে, খুবই ইম্পর্ট্যান্ট। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ক্লাসটাকে লাইক করে দেবে। আর টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, কিন্তু ওখানে খুবই গুরুত্বপূর্ণ তোমরা আপডেটগুলো পেয়ে যাবে, এক্সাম রিলেটেড আপডেট, যে ইম্পর্টেন্ট নোটস, আমরা যে নোটসগুলো প্রোভাইড করি সেগুলো টেলিগ্রামে পেয়ে যাবে। তাছাড়া আমাদের যে অ্যাভেলেবল পিডিএফগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এসএসসি এমটেস, এসএসসি স্টেনো, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 এবং তার পাশাপাশি তোমাদের এই যে গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে ই বুক অধ্যায়ভিত্তিক, এই সকল পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যেটা নেবে সেটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। ওখানে আমরা কিভাবে তোমরা পেমেন্ট করবে তার পেমেন্ট প্রসেস বলে দেবো, বা ওই নাম্বারে তোমরা যে কোনো গুগল পে, ফোনপে, পেটিএম যে কোনো থেকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলেও তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। বুঝে গেল?